ডিডি রেসিপির আজকে নতুন একটা চিকেন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই চিকেন রেসিপিটা একটু আলাদাভাবে তৈরি করে দেখাবো, কারণ অনেকেই বলেন গোছের থেকে কিরকম একটা গন্ধ চলে আসে কিংবা তরকারিটা একদম ভালো লাগে না। তাদের বলবো এই রেসিপিটা একবার তৈরি করুন, মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। এই ভিডিওটা কন্টিনিউ করুন আর রেসিপিটা তৈরি করে নিন। তাহলে চলেন কথা না বাড়াই। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে নিয়েছি আমি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে, নিয়েছি 6-7টা এলাচ বেশি, নিয়েছি হাফ ইঞ্চি সাইজের 4 টুকরো দারচিনি আর 6-7টা লং। হালকা করে ভেজে নেব যেন ঘ্রাণটা বাইরে চলে আসে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি গোল্ড কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দেব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এইগুলোকে আমি হালকা করে ভেজে নিব যেন এই আদা বাটার গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, তারপরে মশলাগুলোকে অ্যাড করব। এখন দিব এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, তারপরে এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। আর এখন আমি ঢেকে দিব আর মশলাটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এইভাবেই মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই ভাববেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিব এখন এখানে হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তবে আপনাদের লবণ আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিলেই তরকারিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। গোছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আমি গোছগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এইখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির গোশ নিয়েছি। আর এইখানে যে মশলাগুলো ব্যবহার করব, এইখানে 1 কেজি পরিমাণেই মুরগির গোশের সাথেই এই মশলাগুলো ব্যবহার করব। মশলার সাথে গোশগুলোকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত মিশিয়ে নেব। আর চুলার আঁচটা হাই থেকে একটু কমিয়ে ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। গোছের ভিতর থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে এই পানি দিয়েই আমি গোশটাকে রান্না করে নিব। আপনাদের যদি মনে হয় আর একটু পানি লাগবে তাহলে একটু গরম পানি অ্যাড করে নেবেন। দিয়ে দিব এখানে 4টা কাঁচামরিচ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব আর ফাইনাল লুক দেখার জন্য আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। চলে আসলাম ফাইনাল লুকটা দেখার জন্য। দেখেন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর লোভনীয় কালারটা হয়েছে। এই কালারটা দেখলে মনে হয় এখনই খেয়ে নেই। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও চলে যাবে আপনার কাছে। পরিবেশন না করলে যেন ভালোই লাগে না। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের রেসিপি চান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।